নমস্কার বন্ধুরা, দেখুন এক নাগাড়ে ঝিঙের ঝোল, ঝিঙে পোস্ত, ঝিঙে তরকারি খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছিলাম। তাই অনেক দিন পর আবারও আমি ঝিঙে বাটা করে নিচ্ছি। আপনারাও অবশ্যই যদি একবারও না করে থাকেন অবশ্যই করে দেবেন। পুরো ঝিঙে বাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এতগুলো ঝিঙে কি করব, তরকারি আর ভালো লাগছে না, তাই জন্য আমি আজকে আবারও ঝিঙে বাটা করে নিলাম। তো আগে একবার শর্টে আমি দিয়েছিলাম, কিন্তু সেইটা অতটা পুরোপুরি হয়নি, আমি ভালো করতে পারিনি। তাই জন্য আজকে আমি ফুল ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা জানাবেন কিন্তু আমার ভিডিওটি আজকে কেমন লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো দেখুন আমি ঝিঙেগুলোকে কিন্তু ছাল ছাড়াবো না, ওর যে মাঝখানে যে একটু গিট মতো থাকে লম্বা, তো সেইগুলোকে আমি এরকমভাবে চেঁচে ফেলে দিচ্ছি। একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি। আমরা সেটা সবাই জানি যে ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা আপনারা যেটাই বলেন না কেন, সেটা দিয়ে ভাত খাওয়া পুরোটাই হয়ে যায়, আর কোনো কিন্তু তরকারি লাগে না। এত সুন্দর এটা খেতে লাগে, আর বেশি কিছু লাগেও না, তাই জন্য খুব ইজি মনে হয় আমার। তো ঝিঙেগুলোকে আমি ঠিক এরকমভাবেই ছুলে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে আর্ধেক করে একটু জলে ধুয়ে নেবো, দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন সব ঝিঙেগুলোকে আমি এইভাবেই কেটে নিচ্ছি। আমি কিন্তু পরে আরও একটা ঝিঙে অ্যাড করেছিলাম, তো আমার সবগুলো হয়ে গিয়েছে করা। তো এবার এগুলোকে টুকরো করে নেব। অত বড় বড় দিলে কিন্তু মিক্সারে ভালো পেস্ট হবে না, অনেকটা দেরি হবে এবং আটকে যাবে ব্লেডে। তাই একটু টুকরো করে নিলে পড়তে সুবিধা হবে দেখবেন। তো এই জন্য আমিও ঝিঙেটাকে টুকরো করে নিচ্ছি। দেখুন ঝিঙেগুলোকে টুকরো করে নিচ্ছি যতটা সম্ভব করে, তারপরে পেস্ট করে নেব। তো হয়ে গিয়েছে টুকরো করা। আর দেবো হচ্ছে ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা, আর কালো জিরে ফোড়ন দেবো, সর্ষের তেলে বানাবো, আর শুকনো লঙ্কা দেবো। বেশি কিছু কিন্তু আর লাগবেই না। আর সামান্য স্বাদ মতো লবণ, হলুদ, আর একটুখানি সামান্য চিনি। তো আপনারা দেখতেই পাবেন পুরো ভিডিওতে আমি যা যা দিচ্ছি। তো এবার ঝিঙেগুলোকে বেটে নেবো। একটু করে ঝিঙে দিচ্ছি, আর একটু করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। যেহেতু আমি এটা একবারে করছি না, তাই জন্য আমি দুবার তিনবার করে এটাকে পেস্ট করে নিয়েছি। আপনাদের কাছে খুব বড় বাটি হলে সেটা হয়তো একবারে অথবা দুবারেই হয়ে যাবে। তো আমার তো যেহেতু এরকম সাইজের ছোট মিক্সার, তাই জন্য আমি এটাকে তিনবার করে নিয়েছি। দেখুন ঝিঙেটা কিন্তু একদম পেস্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু শিলে বাটলেও ভালো হয়, কিন্তু শিলে বাটা আমার সময় হয় না, একটু ব্যস্তই থাকি বলতে গেলে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, পড়ানো সবই তো আমাদের হাতেই থাকে। তাই সংসারের কাজ একটু তাড়াতাড়ি করতে এইসব মেশিন একটু ব্যবহার করতেই হয়, তাই আমিও করে নিই। তো দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো কিছু এক্সট্রা লাগবে না। দিয়ে এবার যে ঝিঙেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে তুলে দেবো। দেখুন ঝিঙেটাকে তুলে দিয়েছি। তো এটা অনেকটাই লিকুইড মতন রয়েছে, যেহেতু অনেকটা পেস্ট হয়েছে, এটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে, একদম টাইট হয়ে যাবে, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। তো এটা তুলে দেওয়ার পর আমি কিছুটা নেড়ে নিয়ে নুন আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে নাড়বো যতক্ষণ না এটা টাইট হয়। আর এটা কিন্তু কড়াটা একটু সাবধানে করবেন, এটা কিন্তু খুব ছিটকায়, অবশ্যই আপনারা একটু এই দিকটা খেয়াল রাখবেন। আমার কিন্তু পুরো ছিটকিয়ে গ্যাস পুরো নোংরা হয়ে গিয়েছিল এবং গায়ে অনেকবার ছিটকে এসেছিলো। তো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এই দিকটা। তো দেখুন আমি বারবার কিন্তু নেড়ে নিচ্ছি, আর স্বাদ মতো অল্প একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। তো দেখুন এটাকে নাড়তে নাড়তে কতটা টাইট হয়েছে। তো এটাকে এবার পুরোপুরি আমরা এটাকে করে নেবো, একদম অল্প হয়ে যাবে এবং নিচে লেগে আসবে, তখন আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। আপনারা জানাবেন কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।